বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। অবশেষে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে জোরদার বৃষ্টি আসছে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানালেন। তারা বলছেন যে একটি জেলার অনেক জায়গা বৃষ্টি হবে, শুধু একটি জেলাতে নয়, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক জায়গা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে তারা কি জানালেন। ঠান্ডা পরিস্থিতি কমতে চলেছে, আগামী 2 দিনের মধ্যে ঠান্ডা পরিস্থিতি অনেকটা কমতে পারে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, কলকাতা সংলগ্ন জেলাগুলো দিকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা থাকতে পারে এমনটা সম্ভাবনা। পশ্চিম দিকের জেলাগুলোর যে আপডেট রয়েছে, এখানে 11 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্নটা। ফলে ঠান্ডা পরিস্থিতি একটু কিন্তু আগামীকাল থেকেই কমতে শুরু করবে এবং সেটা 30 তারিখের দিকে আরও কমতে পারে। উত্তরবঙ্গে যে ঠান্ডা পরিস্থিতি রয়েছে, বিশেষ করে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। কিন্তু মালদা জেলাতে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে, ওপরের জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে কমতে পারে। এখানে জানানো হয়েছে আগামী 24 ঘন্টা পর তাপমাত্রা বাড়বে 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়বে। কুয়াশার কি পূর্বাভাস রয়েছে? কুয়াশার ক্ষেত্রে উত্তরবঙ্গে রয়েছে এখনো সতর্কবার্তা। উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা আসবে আগামী 2 দিন। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আংশিকভাবে কোথাও কোথাও বেশ মেঘলা মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে। সরাসরি চলে আসছি বৃষ্টির আপডেটে। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে 30 তারিখের দিকে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, 30 তারিখ থেকে বৃষ্টির সূত্রপাত শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। যদিও উত্তরবঙ্গের দিকের যা পূর্বাভাস রয়েছে, দার্জিলিংয়ে হালকা হালকা বৃষ্টি শুরু হলেও সেটা কিন্তু এখনই বাড়ছে না। এবার সরাসরি চলে আসছি পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে 30 তারিখের দিকে দার্জিলিং কালিম্পংয়ের দিকে তো হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে, তবে মূলত উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়তে শুরু করবে 31 তারিখ থেকে। 31 তারিখে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি, সঙ্গে অন্যান্য জেলাগুলোতে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। নিচের দিকে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই কম, তবুও কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। তবে 1 তারিখের দিকে ফেব্রুয়ারি মাসে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে তুষারপাত হতে পারে। দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে, দক্ষিণবঙ্গে 30 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে, খুবই হালকা বৃষ্টি 2-1 জায়গা হতে পারে। যেমন রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং 24 পরগনার দিকে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 31 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বিশেষ করে 31 তারিখের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি, তাতে বৃষ্টি হতে পারে প্রধানত উত্তর 24 পরগনার দিকে, দক্ষিণ 24 পরগনার দিকে কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে সেরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া কলকাতা এবং হুগলি জেলার দিকে সেরকম দেখা যাচ্ছে, হাওড়া জেলার দিকেও হতে পারে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। 31 তারিখের এটা রয়েছে আপডেট কিছু কিছু জায়গায়। সঙ্গে এটাও আপডেট বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, বিশেষ করে 1 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেড়ে যাবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, কোনো কোনো অংশে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, নদিয়া কোনো জেলা বাদ যাবে না এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তারা বলছেন প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অবশ্যই ভালো করে লক্ষ্য করুন, কখনো দেখা যাচ্ছে বৃষ্টিটা বেশি হচ্ছে এখানে, কখনো নিচের দিকে। তবে এর মধ্যে যে পূর্বাভাস আমরা পাচ্ছি, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা এখানে কিন্তু বৃষ্টিটা মাঝারি থেকে 2-1 জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে। যেমন পূর্ব বর্ধমানের দিকে আমরা দেখলাম কাটোয়া, ভাতার এদিকে কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি দেখতে পাওয়া গেল। 2 তারিখের পর 3 তারিখের দিকে আর বৃষ্টির সেরকম কোনো দক্ষিণবঙ্গের সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের দিকেও যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ধরে হালকা হালকা বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের মতন অতটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের দিকে নেই। তো 2 তারিখের দিকের যে পূর্বাভাস আমরা পেলাম, সে বৃষ্টিতে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। কিন্তু 1 তারিখের দিকের পূর্বাভাসটা কিন্তু খুবই খারাপ রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। কারণ 1 তারিখের দিকে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। চলুন দেখে নেওয়া যাক কোন কোন জায়গাতে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই দেখুন, বর্ধমানের কাটোয়া রয়েছে, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, সেখানে বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। হুগলি জেলার দিকে বৃষ্টি হতে পারে এমনটা একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। সুতরাং বন্ধুরা বুঝতে পারছেন, বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা আবার তাড়া করছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে। তাই বৃষ্টি আসছে, সেই বৃষ্টির সম্ভাবনা কতটা এবং কতদিন হতে পারে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। পরবর্তী ক্ষেত্রে আপনাদের আরও জানাবো বৃষ্টির সম্ভাবনার কোনো পরিবর্তন হলো কিনা এবং কোথায় কোথায় হতে পারে। তাই পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গা রয়েছে,
সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, এদিকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। প্রধানত সেটা আমরা দেখতে পাচ্ছি 1 ফেব্রুয়ারি রাত থেকে 2 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।